প্রতি কেজি আলু 14 টাকা দরে সহায়ক মূল্যে কিনে নিতে হবে। হিমঘরে সব চাষিদের আলু মজুদ রাখার ব্যবস্থা করতে হবে। এমন একাধিক দাবিতে শনিবার ফালাকাটা ও আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে মহাসড়ক অবরোধ করল সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। এদিন প্রথমে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার মোড়ে দুপুর 1টা থেকে মিছিল শুরু হয়। 1:20 নাগাদ শুরু হয় পথ অবরোধ। সেখানে রাস্তায় আলু ফেলে কৃষক সভার নেতারা অবস্থান বিক্ষোভ করেন। নেতৃত্বে ছিলেন সংগঠনের সংশ্লিষ্ট ব্লক সভাপতি তপন বর্মন। দুপুর 2টো পর্যন্ত অবরোধ চলে। অবরোধস্থলে উপস্থিত ছিল সোনাপুর ফাঁড়ির পুলিশ। এদিকে ফালাকাটার কিষাণ মান্ডি মোড়ে পথ অবরোধ শুরু হয় দুপুর 2টা থেকে। অবরোধের আগে মিছিল হয়। এখানকার কর্মসূচি নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক আতিউল হক। তিনি জানান, আলু চাষিরা ভীষণভাবে ক্ষতির শিকার। আলুর দাম নেই, এজন্য অনেকেই জমি থেকে আলু তুলতে চাইছেন না। তাই সরকারকে 14 টাকা কেজি দরে সহায়ক মূল্যে আলু কিনে নিতে হবে। এজন্য এদিনের আন্দোলন। দাবি পূরণ না হলে পরে আরও বড় আন্দোলন হবে। আমরা আজকের দিনটাতেই পথ অবরোধ করছি আলু চাষিদের স্বার্থে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এবং তার মধ্যেও কৃষক সমাজের বর্তমান যে অবস্থা, একদম পিঠ ঠেকে গেছে। তারা কোনোভাবেই আর এই উৎপাদন যা খরচ কৃষির উপরে বাজারে বিক্রি করে তাদের আর দিন কোনো মতেই চলছে না। তার মধ্যে সবচেয়ে বড় আমাদের গোটা উত্তরবঙ্গ জুড়ে আলু চাষটা এখন একটা অর্থকরী ফসল হিসেবেই পরিণত হয়েছে। যার ফলে যে আলুর দাম বর্তমানে যা, ক্ষেত থেকে আলু আর কেউ তুলতে চাচ্ছে না। সে কারণেই আমরা গত 24 জানুয়ারিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আলু চাষি উত্তরবঙ্গের একটা কনভেনশনের মধ্যে দিয়ে ঠিক করেছি গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং রাজ্যের আমাদের অন্যান্য জেলাতেও আজকে এই অবরোধের কর্মসূচি হচ্ছে। আমার নাম আতিউল হক, আমি আলিপুরদুয়ার জেলা কৃষক সভার সম্পাদক। ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।